হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সঙ্গে আমি শোভন ফ্রম ট্যালি প্রাইম ফর বিগিনার্স। আজকে আমরা যে টপিক নিয়ে ক্লাস করব সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2021 এর 18th ক্লাস। এই ক্লাসে আমাদের যে টপিক নিয়ে আজকে আলোচনা হবে সেটা হচ্ছে ড্রপ ক্যাপ। এই ড্রপ ক্যাপ এই টপিক নিয়ে আমরা আজকের ক্লাস শুরু করব। তো ক্লাস শুরু করার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবারদেরকে, সমস্ত ভিউয়ার্সদেরকে চ্যানেলের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকে ক্লাস শুরু করছি। তো চলুন আমরা সরাসরি তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। মাইক্রোসফট ওয়ার্ডকে ওপেন করার জন্য আমরা কি করব না, কিবোর্ড থেকে উইন্ডোজ কি প্লাস আর প্রেস করব। করার পর এখানে আমরা টাইপ করব WINWORD উইনওয়ার্ড অ্যান্ড এন্টার। করার পর আমাদের পেজটা ওপেন হবে। এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টকে চুজ করে নেব। যখনই আমাদের পেজটা ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা ড্রপ ক্যাপ অপশানে যাব। তো ড্রপ ক্যাপে যাওয়ার জন্য আমরা কি করব না, ইনসার্ট ট্যাবের মধ্যে এখান থেকে আমরা পেয়ে যাব টেক্সট রিবনের মধ্যে এই হচ্ছে ড্রপ ক্যাপ অপশান। এখন দেখুন এই ড্রপ ক্যাপটা আনচেক হয়ে আছে, এটাকে আমাদেরকে অ্যাক্টিভ করে নিতে হবে। তাহলে তার জন্য আমরা কি করব, আমরা এখানে আগে ডিফল্ট একটা প্যারাগ্রাফকে নিয়ে আসি, ইকুয়াল সাইন দিলাম, RAND ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পর আমি একটা ডিফল্ট প্যারাগ্রাফ নিয়ে এলাম। অ্যাকচুয়ালি ড্রপ ক্যাপ মানে কি বলুন তো, মানে একটা নির্দিষ্ট প্যারাগ্রাফের যদি ফার্স্ট লেটার, অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো দেখবেন, অনেক ক্ষেত্রে নিউজ পেপার বা ম্যাগাজিনে একটা নির্দিষ্ট প্যারাগ্রাফ, একটা নির্দিষ্ট কলাম শুরু হয়েছে, কলাম শুরুর প্রথম ক্যারেক্টারটা অনেক ক্ষেত্রে একটু স্টাইলি লেখা থাকে, একটু প্যাটার্ন চেঞ্জ করা থাকে, একটু বড় সাইজের লেখা থাকে, এই রকমভাবে মেনটেন করা থাকে। তো সেই জিনিসটাকে আমরা এখানে ড্রপ ক্যাপ বলে থাকি। তো সাপোজ আমার এখানটা এই যে ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে আমি প্যারাগ্রাফটাকে টোটালি আগে একটা জাস্টিফাই অ্যালাইনমেন্ট করে নিচ্ছি, CTRL J প্রেস করে জাস্টিফাই অ্যালাইনমেন্ট করে নিলাম। এরপর আমি কি করব, এই যে ফার্স্ট প্যারাগ্রাফের ফার্স্ট লেটারটা এইটাকে আমি ড্রপ করব। তাহলে তার জন্য দেখুন এখন আমি ইনসার্ট রিবনের মধ্যে যাচ্ছি। দেখুন এখন এই যে টেক্সটটা চলে এসেছে, এখন আমি যখন একটা টেক্সটকে সিলেক্ট করব এখানে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখান থেকে আমি এবারে ড্রপড অপশানটাকে চুজ করব। টেক্সট রিবনের মধ্যে অ্যাড আর ড্রপ ক্যাপ এই অপশানে ক্লিক করব আমি। দেখুন করার পর আমাদের কাছে তিনটে অপশান আসছে। একটা হচ্ছে নান মিন্স যেটা নর্মাল থাকে টেক্সট সেরকম, আর একটা হচ্ছে ইন মার্জিন, আর একটা হচ্ছে আউট অফ মার্জিন। অর্থাৎ এই যে আমাদের বাঁদিকে যে মার্জিন এরিয়াটা আমাদের যেটা থাকে, আমরা একটু ভিউ থেকে রুলারটাকে অ্যাক্টিভ করে নিই। রুলারটাকে অ্যাক্টিভ করে নিলে দেখতে পাবেন এই যে জোনটা আমাদের, এই যে মার্জিন এরিয়াটা যেটা থাকে, এটা হচ্ছে যখন এইখানটায় আসবে তখন এটা হচ্ছে ইন মার্জিন, এই মার্জিনের বাইরে যখন যাবে তখন আউট অফ মার্জিন। তো এইরকমভাবে আমরা কী করবো, আমি টেক্সটটাকে সিলেক্ট করলাম, এখানে আমরা ড্রপড অপশানটাকে দেখুন এই দুটো অপশান আছে, একটা হচ্ছে ইন মার্জিন, এটা মার্জিনের মধ্যে ঢুকে যাচ্ছে ভিডিওর ভিটা, আর একটা হচ্ছে ড্রপড মিন্স হচ্ছে আমার যেখান থেকে প্যারাগ্রাফ শুরু হচ্ছে সেই টপিক থেকেই এই অপশানটা শুরু হবে এবং কটা লাইন ড্রপ করব সেটা এখানে ডিফল্ট নিয়ে নিয়েছে। দেখুন ডিফল্ট লাইন টু ড্রপস, এটা মাথায় রাখবেন। অনেক ক্ষেত্রে ইন্টারভিউতে মাইক্রোসফট ওয়ার্ড থেকে যখন কোনো কোয়েশ্চেন করা হয় সেক্ষেত্রে হাউ মেনি লাইন্স you can drop maximum using drop cap, এটা একটা কোশ্চেন হয়। আর একটা হচ্ছে ডিফল্ট ড্রপড লাইন ইউজিং ড্রপ ক্যাপ। এই দুটো কোশ্চেন ইন জেনারেলি ড্রপ ক্যাপ থেকে আসে। অর্থাৎ কি যে আপনি এই যে ড্রপ করছি আমরা ম্যাক্সিমাম কটা লাইনকে ড্রপ ক্যাপের মাধ্যমে আমরা মেনটেন করতে পারি, এটা একটা প্রশ্ন আছে। আর একটা হচ্ছে কি যে আপনি যখন ড্রপ করছেন তখন ডিফল্ট কটা লাইন ড্রপ ক্যাপের মাধ্যমে, ডিফল্ট মানে ওপেন করলেই সেই লাইন কটা কিন্তু ড্রপ হবে, সেটা কটা লাইন। এর অ্যান্সারটা হচ্ছে দেখুন ডিফল্ট ড্রপ লাইন ইউজিং ড্রপ ক্যাপ, এটার অ্যান্সার হবে কিন্তু 3। দেখুন আমি যখন নর্মাল ড্রপ করেছি এখানে কিন্তু দেখুন 3টে লাইন ধরে এই ভিডিওর ভিটা কিন্তু ড্রপড হয়েছে। আমরা এর ফরম্যাটটাকে চেঞ্জ করতে পারবো, সেটা সম্বন্ধে আমরা একটু পরে আসছি। এবার হচ্ছে ম্যাক্সিমাম লাইন টু ড্রপ, আমরা ম্যাক্সিমাম কটা লাইনকে ড্রপ করতে পারি সেটাকে আমরা দেখাই। আমি ভিটাকে এবারে সিলেকশন করলাম, ড্রপ ক্যাপ অপশানে যাব, এখানে টেক্সট অপশানের মধ্যে এখান থেকে ড্রপ ক্যাপ অপশানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে দেখুন আপনি দেখতে পাবেন লাইন্স টু ড্রপ,
কটা লাইন আপনি ম্যাক্সিমাম ড্রপ করবেন। এখান থেকে দেখুন আপনি ম্যাক্সিমাম 10টা লাইন ড্রপ করতে পারবেন। এখান থেকে এটা বাড়িয়ে যান, ব্যাস। এই লাইন্স টু ড্রপ অর্থাৎ হাউ মেনি লাইন্স ইউ ক্যান ড্রপ ম্যাক্সিমাম ইউজিং ড্রপ ক্যাপ, তাহলে আমরা সেক্ষেত্রে ম্যাক্সিমাম 10টা লাইন পর্যন্ত একটা ক্যারেক্টারকে কিন্তু ড্রপ করতে পারবো। এবারে এখানে ফন্ট স্টাইলটা আপনি প্লাস বডি, এখানে বিভিন্ন স্টাইল আছে, যেমন স্টাইল আপনি দেবেন সেই অনুযায়ী ফন্ট স্টাইলটা হবে। আর এখান থেকে ডিস্টেন্স ফ্রম টেক্সট, এই যে ভিডিওর ভিটা টেক্সট নর্মাল টেক্সটের কতটা ডিস্টেন্স হবে সেটাকে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। একটু বাড়িয়ে অ্যাডজাস্ট করে দিলাম, করে আমি ওকে করছি, ব্যাস। দেখুন তাহলে এখানে এখন দেখুন লাইনটা গুনে দেখুন 1 2 3 4 5 6 7 8 9, আর এই যে মাঝখানে একটা লাইন যেটা আমাদের লেখা নেই, প্যারাগ্রাফের জন্য গ্যাপ দেওয়া আছে, এই করে মোট হচ্ছে আমাদের 10টা লাইন কিন্তু আমরা ম্যাক্সিমাম এখান থেকে আমরা ড্রপ করতে পারি। অবশ্যই করে এই জিনিসগুলোকে খেয়াল রাখবেন। দেখুন আমি যখনই ক্লাস করাই, ক্লাসের মাঝখানে ইন্টারভিউতে কি টপিকের থেকে প্রশ্ন আসে আমি সেই সম্বন্ধে বলে যাই, কারণ দেখুন ইন্টারভিউতে আপনাকে যখন আপনি ইন্টারভিউ ফেস করবেন সেক্ষেত্রে ছোট ছোট এমন কিছু জায়গা থেকে প্রশ্ন করা হবে যেখান থেকে প্রশ্ন করলে আপনার যদি নলেজ ক্লিয়ার থাকে তাহলে বুঝে নেওয়া যাবে যে হ্যাঁ আপনি সেই সম্বন্ধে ওয়াকিবহল। তার জন্য ড্রপ ক্যাপ সম্বন্ধে আপনাকে ইন ডিটেল বেশি কিছু জিজ্ঞেস করবে না, কোন মেনুর মধ্যে কী আছে না আছে, তার থেকে বড় কথা আপনি ড্রপ ক্যাপ জানেন কি না সেটা, এই দুটো প্রশ্ন করলে আপনার ড্রপ ক্যাপ সম্বন্ধে যিনি ইন্টারভিউ নেবেন তিনি ধারণা পেয়ে যাবেন যে হ্যাঁ আপনার ড্রপ ক্যাপ সম্বন্ধে ধারণা আছে। এই জন্য এইরকম চিন্তাভাবনার সঙ্গে কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হবেন প্রত্যেকে। যাই হোক, এই হচ্ছে আমাদের ড্রপ ক্যাপ অপশান। দুটো টাইপ বললাম, একটা হচ্ছে ড্রপড আর একটা হচ্ছে ইন মার্জিন। ইন মার্জিনটা যেটা হচ্ছে মার্জিন জোনের মধ্যে, আর ড্রপ মিনস হচ্ছে আউট অফ মার্জিন জোন, মানে আমাদের যে পেজ মোড যেটা থাকে প্যারাগ্রাফ মোড সেই মোডের মধ্যে আমরা চলে আসি। এবার দেখুন এই যে টপিকটা, এই টপিকের আমরা ফরম্যাট, এই যে ভিটা লেখা আছে ভিটার আমরা ফরম্যাটটাকে কিন্তু চেঞ্জ করতে পারি। লাইক এখান থেকে আমি একটা অন্য কোনো স্টাইল চুজ করে দিচ্ছি, দেখুন এই স্টাইলে দিলাম। এখান থেকে আমি যদি লেখার কালার চেঞ্জ করতে চাই লেখার কালার চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে হাইলাইটার দিতে চাইলে হাইলাইটার দিতে পারবো, আমি দেবো না। সাপোজ আমি এগুলো দেখিয়ে দিচ্ছি না, আমি এখান থেকে কালার কিছু দিচ্ছি না, কালারও তুলে দিচ্ছি। তার আগে লেখাটাকে এই ভিডিওর ভিটাকে সিলেকশন করে নেবেন, আমি কিছু দিলাম না। হ্যাঁ আচ্ছা, এটাকে ব্ল্যাক করে দিচ্ছি, দিয়ে আমরা এখান থেকে এই টেক্সটারই একটা অন্য কোনো আমরা ফরম্যাট দিয়ে দেবো। সাপোজ এখান থেকে যে টপিকটা আছে এই যে টেক্সট এফেক্ট আর টাইপোগ্রাফি যেটা আছে, এখান থেকে আপনি যেরকম স্টাইল চুজ করবেন লেখার স্টাইল কিন্তু সেই রকম ডিফল্ট স্টাইল কিন্তু আপনার নিয়ে নেবে। এই তো ড্রপড হলেও কিন্তু যেহেতু এটা টেক্সট ক্যারেক্টার সেহেতু ফন্ট কনসেপ্টের মতোই কিন্তু এটা এখানে কাজ করবে। এবার এখান থেকে আপনি আউটলাইন দিতে পারেন, যেমনভাবে আউটলাইন দিতে চাইছেন, কীরকম আউটলাইন কীরকম থিকনেস দিতে চাইছেন সেটা এখানে মেনটেন করবেন। আউটলাইনের কালারটা দেখুন এখানে ব্ল্যাক করে দেওয়া আছে, ব্ল্যাকই দিয়ে দিলাম আমি। এছাড়া রিফ্লেকশান প্রতিবিম্ব দিতে চাইলে প্রতিবিম্ব করুন। এখানে রিফ্লেকশান যেহেতু এখানে নিচে জায়গা নেই তাই জন্য এটা রিফ্লেকশান দেখাচ্ছে না। এরপর এখান থেকে হচ্ছে গ্লোরিয়াস ব্যাপারটা, কালার গ্লোরিয়াস ব্যাপারটা আপনি চাইলে গ্লোরিয়াস দিয়ে দিতে পারেন, দেখুন এখানে আমি গ্লোরিয়াস দিয়ে দিয়েছি। তা এইরকমভাবে আমরা একটা ড্রপ ক্যাপের প্রথম যে ক্যারেক্টার যেটা আমরা থাকে সেটাকে আমরা এরকমভাবে টেক্সট ফরম্যাটিং চেঞ্জ করতে পারি, কটা লাইন ড্রপ করতে পারবো সেটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এবং চাইলে আপনি মনে করছেন যে সাপোজ না আমি আর ড্রপ করবো না, আমি ডিফল্ট আগের পজিশানে ফেরত নিয়ে যেতে চাইছি, তাহলে আপনি কি করবেন, তখন ইনসাইডে চলে যাব, ড্রপ অপশানে চলে যাব, এখান থেকে নানে ক্লিক করে দেবো। নান, দেখুন নানে ক্লিক করলে টেক্সটটা আবার কিন্তু আগের নর্মাল মোডে কিন্তু ফেরত চলে এসেছে। ব্যাস, এই ছিল আমাদের আজকেকার ক্লাস ড্রপ ক্যাপ। আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলের পাশে থাকবেন এই আশা রেখে আজকেকার ভিডিও আমি এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলের পাশে থাকুন। আরেকটা নতুন ভিডিও নিয়ে পরবর্তী আরেকটা দিনে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।